ফল ও সবজি স্থলে আমাদের দেশি অনেকগুলো ফল এখানে সরবরাহ করা হয়েছে, প্রদর্শন করা হয়েছে। আমরা বরিশাল জেলার 10টি উপজেলার বিভিন্ন ইউনিয়ন এবং গ্রাম পর্যায় থেকে কৃষকের কাছ থেকে আমরা এই সমস্ত ফল ও সবজি আমরা সংগ্রহ করি। এই মেলা প্রদর্শন করার জন্য একটি কথা আছে প্রবাদ, দেশি ফল বেশি খান। দেশি ফলের ভিতরে বেশি পুষ্টি গুণ আছে এবং এটা বিষমুক্ত। তাই এটা কৃষকের আস্থা এবং আমরা এটা চাচ্ছি সকল মানুষের মাঝে বিষমুক্ত ফল ও সবজি যাতে পৌঁছে দেওয়া যায়, এ লক্ষ্যে আমাদের এই মেলায় অনেকগুলো ফল ও সবজি আমরা প্রদর্শন করেছি। যেমন দেশি ফলের ভিতরে আমাদের এখানে পেচিগাপ আছে, সবেদা আছে, তারপরে আপনার লটকন আছে, আতা ফল আছে, শরীফা আছে এবং তাল আছে এবং বিভিন্ন রকমের আমাদের এখানে ডেউয়া যেগুলো বিলুপ্ত প্রায় ফল এগুলো আছে, তাল কদবেল আছে। আমরা তাছাড়াও বিভিন্ন রকমের উচ্চ ফলনশীল যে ফলগুলো আছে, হাইব্রিড পেঁপে আছে, কাঁঠাল আছে, আম আছে, এগুলো আমরা এখানে সরবরাহ করেছি। পাশাপাশি অনেকগুলো সবজি আমার পাশে আছে, যে সবজিগুলো আমাদের গ্রাম পর্যায় থেকে আনা। এখানে আসলে আমরা জানি যে কৃষি সমৃদ্ধি, আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি হচ্ছে কৃষি। তাই কৃষির উন্নতি, কৃষকের উন্নতি মানে দেশের সার্বিক ব্যবস্থার উন্নতি। আর আমাদের যে স্থানীয় সম্পদ আছে তার যদি সুষ্ঠু ব্যবহার করতে পারি, সেই উপলক্ষে আসলে এই প্রকল্পটার উদ্দেশ্যই হচ্ছে পতিত এবং অনাবাদী ও পারিবারিক পর্যায়ে পুষ্টি বাগান স্থাপন। দেখা যায় এই পারিবারিক পুষ্টি বাগানের মডেলটা হচ্ছে কালিকাপুর মডেল। এটার বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে 5 মিটার 1.5% জায়গা হলেই যথেষ্ট এবং এই বাগানের 5টা বেড আছে। আমরা প্রতিটা মৌসুমে সবজির চাষ করি। 5টা বেডে 5 আইটেমের সবজি, মানে আমার খাওয়ারও রুচি আসে। আর দেখা যায় আমার যে পরিবারের দৈনন্দিন যে চাহিদাটা, সেই সবজির চাহিদাটা আমি আমার পুষ্টি বাগান থেকে পাইতেছি। আর এখানে দেখা যায় আসলে এইটা ঝামেলা কম, পুরুষেরও দরকার হয় না। পারিবারিক পর্যায়ে মহিলারা তাদের ছেলে মেয়েদের নিয়ে এই পুষ্টি বাগান স্থাপন করতে পারতেছে। এটা অতিরিক্ত হলে আমরা বাজারে বিক্রি করে সে অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে, অন্যদিকে সে পরিবারের পুষ্টি চাহিদা পূরণ করতে পারতেছে। এখানে আমরা দেখছেন যে অনেকগুলো প্রোডাক্ট আছে। এই প্রোডাক্ট 3টা সেগমেন্টে আমরা এখানে ভাগ করেছি। এটা হলো আপনার একটা ফাঞ্জিসাইড, ইনসেক্টিসাইড আর একটা হলো উইডিসাইড। এই 3টা সেক্টরই আমাদের এখানে আছে। প্রত্যেকটা প্রোডাক্ট এখানে ভিজুয়াল দেওয়া আছে। এক একটা প্রোডাক্টের এক এক রকম কাজ আছে। যেরকম আপনার ইনসেক্টিসাইডের জন্য আমাদের দানাদার রিজেন্ট আছে, ইমিটাপ আছে, নাইট্রো আছে, মার্শাল আছে এবং ফাঞ্জিসাইডের জন্য বেস্ট প্রোডাক্ট হলো আমাদের ব্লাস্টের জন্য ট্রোপার আছে, যেটা বাংলাদেশের কৃষি অফিস এটা সাজেস্ট করে থাকে। পাশাপাশি আমাদের নাভারা আছে, দেখছেন নাভারা। এগুলো আমরা কৃষক না, ক্ষতি বলতে একটা নির্দিষ্ট টাইম মেনটেন করা হয় যে আজকে ইউজ করলে 10 থেকে 15 দিনের ভিতরে ওই ফসলটা আপনার ওঠানো যাবে না, তাহলে আপনার হলো হিউম্যান বডির জন্য কোনো সাইড ইফেক্ট হবে না আর কি। এই পরামর্শটা আমরা কৃষকদেরকেও দিয়ে থাকি যে আজকে যদি কোনো কীটনাশক বা ছত্রাকনাশক ব্যবহার করে থাকে তাহলে অন্তত অ্যাটলিস্ট 1 সপ্তাহ এর আগে উত্তোলন করা যাবে না বা খাওয়া যাবে না, তাহলে আপনার আমাদের হিউম্যান বডির জন্য কোনো সাইড ইফেক্ট হবে না। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট বরিশাল থেকে আমরা এসেছি। এখানে আমাদের বিভিন্ন ধানের জাতের প্রদর্শনী করা হয়েছে। আমাদের এ পর্যন্ত 118টা ধানের জাত উদ্ভাবন হয়েছে, কিন্তু এই বরিশাল অঞ্চলের জন্য আমন মৌসুমে হচ্ছে ব্রি ধান 109, ব্রি ধান 103 খুবই ভালো এবং হাই মানে উচ্চ ফলনশীল ধানের জাত। আর বড়তো রয়েছে ব্রি ধান 74 এবং হচ্ছে যে ব্রি ধান 108, ব্রি ধান 100, ব্রি ধান 102 যেটা জিঙ্ক সমৃদ্ধ, এর পুষ্টি সমৃদ্ধ। এবং আমাদের আরো একটি ধান রয়েছে ব্রি ধান 105, যেটাকে ডায়াবেটিস ধান বলে। এবং আরো নতুন একটা ধান রয়েছে প্রিমিয়াম কোয়ালিটি ব্রি ধান 104, এটা বাসমতি টাইপের। আর এই এলাকায় হচ্ছে স্বাক্ষরকরা যে একটা মানে লোকাল স্থানীয় জাত আছে, সেই অনুযায়ী আমাদের ব্রি ধান 34 সুগন্ধি পোলাও যুক্ত মানে আমাদের ধানের চাল রয়েছে। আর এখানে আমাদের কিছু পোকামাকড়ের মানে স্যাম্পল রয়েছে, কিছু উপকারী পোকা, কিছু অপকারী পোকা। তাছাড়া রয়েছে বিভিন্ন লাইভ স্যাম্পল, যেমন হচ্ছে ডিজিজ হলে, রোগবালাই হলে কিভাবে ই করা হয়, কোনটার কি সিমটম সেটা দেখানো হয়েছে। তারপর হচ্ছে কম পানি সেচে কিভাবে আমরা ধান রোপণ করতে পারি সেটাও প্রদর্শন করছি।